চট্টগ্রাম নগরীর আকবর সিডিএ রেলগেট সংলগ্ন এলাকায় ফ্যামিলি ফোম নামে একটি মিনি কলকারখানার বিরুদ্ধে পরিবেশ দূষণ সহ নানা অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় নোংরা পরিবেশে যত্রতত্রভাবে কেমিক্যাল ফেলে রেখেছে কারখানায়। নগরীর আকবর ৯ নং উত্তর পাহাড়তলী এলাকার কলকারখানার পাশে নেজামত আলী কলোনির বাসিন্দারা প্রতিদিনের কাগজকে অভিযোগ করে বলেন, দুর্গন্ধের জন্য আমরা এখানে থাকতে পারি না। এখানে শিশু মহিলারা সবাই মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ছে, এতে করে আমাদের জীবন হুমকির মুখে পড়ছে। এক বৃদ্ধ অভিযোগ করে বলেন, কেমিক্যাল যখন মিশানো হয় তখন গন্ধে আশেপাশে কেউ থাকতে পারে না। আমি ৩ বার স্ট্রোক করেছি। এদের কাছে একাধিকবার অভিযোগ করেও কোনো সুরাহা পায়নি। দুর্গন্ধ আমরা এখানে থাকতে পারি না, বসবাস করতে পারি না। কিছু কিছু বাচ্চারা অসুখ হয়ে যায়, আর এখানে কিছু কিছু মহিলাকে রোগ ব্যায়াম বেশি দেখা দেয়। বেশি ভাতটা আবার ময়লার মধ্যে আইয়ে না গ্যাসে কিনে আবার পানির ভিতরে ঢুকে। এখন ওদেরকে বন্ধ করতে কইলেও বন্ধ করে না, আরো চালু বেশি করে। এই ফ্যাক্টরির কারণে ক্ষতি হয়েছে। এই শ্বাসকষ্টে 3 বার করে মেডিকেল গেছি, স্ট্রোক হয়েছি, মেডিকেল 3 বার গেছি। এটা যখন এতারা এটারে মিশাল করে গলায় এটা লিয়ে যায়, তখন এতারা এটারে বানান করে, তখন এইখানে কোনো রোগ থাউন যায় না। এত গন্ধ, সারাক্ষণ মুখের মধ্যে মাছ দিয়ে রাখুন লাগে। আমাদের বাচ্চাদের শ্বাসকষ্ট হলে এদের সাথে সাথে টান উঠে যায়, নানান ধরনের সমস্যা। রাতেলে সারা রাত এখানে এমসালা, এদের জন্য ঘুমানো যাচ্ছে না। পার্শ্ববর্তী বাড়াটিরা অনেক কষ্ট পাইতেছে। এদেরকে কিছু বললে এরা উল্টা আরো মানুষকে গালাগালি করে, ফাত্তর মারামারি করে। আমরা চাচ্ছি এটা বন্ধ করে দেখ, না হলে এরা একটা যে কোনো একটা ব্যবস্থা নেই। বাচ্চাদের এভাবে ক্ষতি হয়। আমার নিজের বাচ্চারে শ্বাসকষ্ট, যখন এই ফোমটা চালায় তখন আমি বাচ্চাকে বাইর করে দিতে হয়। আমার নিজেরও কষ্ট হয়, কাশ উঠে যায়, গলা চুলকায়, গলা ব্যথা। অনেক মুরব্বী তারা আছে, ওনাদের সমস্যা। এক ভুক্তভোগী বলেন, কেমিক্যালের ঘ্যাসের ধোঁয়ার কারণে আমার মা শ্বাসকষ্টে ভুগেছে দীর্ঘদিন। প্রতিবাদ করলে উল্টো হুমকি দেয় কর্তৃপক্ষের লোকজন। বিগত কিছুদিন আগে এখানে 2 বার আগুন লাগার ঘটনা ঘটেছে। ফোম কারখানার কারণে এ এলাকায় মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, এমন অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। গ্যাসের ধোঁয়াটা এখানে সারে বুঝছেন, তোর এগুলো বন্ধ করে না, ঠিক আছে। আমার আম্মা একটা আজকে কয়েকদিন ধরে মনে হয় শ্বাসকষ্টে ভুগতেছে এসব গ্যাসের কারণে, ঠিক আছে। ওদেরকে যদি ডাক দিয়ে ওরা ঢিল মারে, ওরা পাথর মারে, এখনো গাদ্দারি করছে আমাদের সাথে। আমাদের এখানে বাচ্চাদের ফ্যাক্টরির মধ্যে ওইদিকে সব কেমিক্যালের ধোঁয়া সব যায়, মানুষের ক্ষতি হয়, বাচ্চাদের ক্ষতি হয়, মহিলাদের ক্ষতি হয়। তারপর আরও এখানে 2 বার আগুন লাগছে। ওদেরকে বলার পরও এরা আবারও এখানে সব খোলামেলা করে রাখছে। এই জিনিসগুলো আমাদের ক্ষতি হয়। বাচ্চাদের প্রতিদিন অসুস্থতার কারণে এই জিনিসগুলো আমাদের মানে মারাত্মক হয়, ক্ষতি হয়। আমাদের দাবি হচ্ছে এগুলো এখানে উচ্ছেদ করা হোক, আর না হলেও পেছনে আমাদেরকে একটা ব্যবস্থা, ক্ষতি না হওয়ার করার জন্য একটা ব্যবস্থা করে দেয়। ফোম কারখানার ফোম তৈরিতে ব্যবহৃত রাসায়নিক পদার্থ উৎপাদন প্রক্রিয়ার ফলে বায়ু দূষণে, জল দূষণ এবং মাটি দূষণ হয়। কিছু ফোম কারখানার বজ্র পদার্থ সঠিকভাবে পরিশোধন না করে পরিবেশে ফেলা হয়, যা অত্যন্ত পরিবেশের জন্য ক্ষতিকর। ফোম উৎপাদনের সময় প্রচুর পরিমাণে বজ্র উৎপাদন হয়। এই বজ্র সঠিকভাবে ব্যবস্থাপনা করা না হলে সেক্ষেত্রে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। ফোম কারখানায় কর্মরত শ্রমিকদের বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে থাকতে হয়। রাসায়নিক পদার্থের সংস্পর্শে থাকা ধোঁয়া এবং গ্যাসের কারণে শ্বাসকষ্ট, চামড়ার রোগ এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা হতে পারে, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফোম কারখানায় ব্যবহৃত অনেক রাসায়নিক পদার্থ দাহ্য হয়। কারখানায় আগুন লাগলে দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে এবং বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ফোম কারখানায় ব্যবহৃত যন্ত্রপাতি এবং উৎপাদন প্রক্রিয়ার কারণে উচ্চমাত্রার শব্দ দূষণ হয়, যা শ্রমিক ও আশেপাশে বসবাসরত মানুষের শ্রবণ শক্তির ক্ষতি করতে পারে। ফোম কারখানার কর্তৃপক্ষকে সরেজমিনে গিয়ে না পেলেও মুঠোফোনে তারা জানান, পরিবেশ, ফায়ার সহ সবকিছুর অনুমোদন নিয়ে ব্যবসা করছি। আগুন লাগানো যে কোনো জায়গায় লাগে, যে কোনো অ্যাক্সিডেন্ট, এগুলো করতে লাভ আছে, দুর্ঘটনা কত জায়গায় করতে পারে। এখন কি বলবো, আমরা এখানে তো করতেছি আরো অনেক আগ থেকেই না। এগুলো হইলো পরিবেশের ব্যবসা পার, তারপর ট্রেড লাইসেন্স, সিটি কর্পোরেশনের ব্যবসা পার, তারপরে হইলো আপনার ফায়ার সার্ভিসের ব্যবসা পার। এগুলা না আবাসিক এলাকা, এটা তৈরি তো শিল্প এলাকা। তবে এই বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রোমানা আক্তার বলেন, এই নামে কোনো প্রতিষ্ঠানকে পরিবেশ ছাড়পত্র দেয়নি। তবে লিখিত অভিযোগ পেলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।
না, আমাদের জানা মতে ওই প্রতিষ্ঠানের ছাড়পত্র নেই, পরিবেশগত ছাড়পত্র নেই। আমরা যদি ধরেন ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি কোনো ধরনের অভিযোগ পাই অবশ্যই ব্যবস্থা নেব। ওদের ধরেন ছাড়পত্রবিহীন প্রতিষ্ঠান হিসেবে এনফোর্সমেন্ট করা হবে যদি আমরা অভিযোগটা পাই। ফোম কারখানার কারণে যে ক্ষতিগুলো হচ্ছে সরকারের এই বিষয়গুলোর উপর নজর রাখা উচিত। ফ্যামিলি ফোম কারখানা নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব, দ্বিতীয় পর্বে থাকছে আরও বিস্তারিত। চট্টগ্রাম থেকে মোহাম্মদ নুরনবীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে নিউজ ডেস্ক, প্রতিদিনের কাগজ, চট্টগ্রাম।